দেখছেন বার্তা এক নজর। মগরায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ও থানায় ডেপুটেশন কর্মসূচি। অক্ষয় কুমারের কেশরী 2 ছবিতে বাংলায় 3 বিপ্লবের নাম বদল করা হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূলের। ক্ষুদিরাম বোস হলো ক্ষুদিরাম সিং, বারীন্দ্র কুমার ঘোষ হলো বারীন্দর কুমার, হেমচন্দ্র কানুনগ হলো কৃপাল সিং। ভাবা যায় এই 3 বিকৃতি বিজেপির হাতে স্বাধীনতার ইতিহাসে বিকৃতি, আর এরই প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সপ্তগ্রাম বিধানসভা এলাকার তৃণমূল যুব কংগ্রেস ও বাঁশবেড়িয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কাউন্সিলর প্রশান্ত দাসের উদ্যোগে মগরার নিমতলা মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলর সহ বিভিন্ন পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ স্থানীয় নেতৃত্বরা। উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখলেন। সবশেষে দোষীদের শাস্তির দাবিতে মগরা থানার সামনে বিক্ষোভ দেখান। শেষে বিশেষ এক প্রতিনিধি দল মগরা থানার মেজবাবুর হাতে এক ডেপুটেশন দিলেন। সবশেষে তৃণমূলের পক্ষ থেকে কি বললেন শুনবো। বাংলার মানুষ যদি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে না পড়ত, তাহলে 1947 সালেও হয়তো ভারতবর্ষ স্বাধীন হতো না। যে পরিস্থিতি আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে এসেছি, যারা কম বেশি পড়াশোনা করেছি, আমরা সকলেই জানি ক্ষুদিরাম বসু তার টাইটেল, মেদিনীপুরের একজন যুবক, যিনি অনূর্ধ্ব 18 বছর বয়সে কিংসফোর্ড নামক ইংরেজ আধিকারিককে তার গাড়িতে বোমা মারতে গিয়ে ইংল্যান্ডের 2 জন মহিলা এবং শিশু সহ কয়েকজনকে নিহত করেছিলেন। এবং তার সঙ্গী ছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়েছিল এবং প্রফুল্ল চাকিকে মুজাফফরপুরেই পুলিশ ধরতে গিয়ে সেখানে তিনি নিজের বন্দুক দিয়ে নিজে আত্মবিসর্জন দিয়েছিলেন। এবং গোবিন্দ ঘোষ, যিনি সশস্ত্র বিপ্লবের পটভূমি তৈরি করেছিলেন এবং পশ্চিম পরিচালিত ভারতীয় সেন্সর বোর্ড ঠিক ঠিক ধিক্কার, বিজেপি পরিচালিত ভারতীয় সেন্সর বোর্ড ঠিক ঠিক ধিক্কার, বিজেপি পরিচালিত ভারতীয় সেন্সর বোর্ড ঠিক ঠিক ধিক্কার, ভারত বল। সম্প্রতি একটা সিনেমা রিলিজ করেছে কেশরী 2, সেখানে ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং দেখিয়ে দেওয়া হয়েছে, বারীন ঘোষকে বারিন্দার কুমার করে দেওয়া হয়েছে, হেমচন্দ্র কানুনগকে কৃপাল সিং করে দিয়েছে। যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাংলার যে সমস্ত বিপ্লবী, যারা সশস্ত্র বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন এবং যারা কীর্তি সন্তান হয়েছে ভারতবর্ষে, সেই সমস্ত ইতিহাসকে বিকৃত করে দেওয়ার যে চক্রান্ত করছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সেন্সর বোর্ড, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। বাংলা তথা বাঙালি আমরা কোনোদিনই আমাদের যে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী আছে তাদের এই যে অপমান, তা আমরা কোনোদিনই মানব না। তাই আমরা চুঁচুড়া মগরা ব্লক থেকে শুরু করে সপ্তগ্রাম বিধানসভার এবং বাঁশবেড়িয়া সহ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি করলাম এবং থানায় গিয়ে সবাই মিলে লিখিত ডেপুটেশন দিয়েছি, এফআইআর করেছি। এবং আমরা আশা করছি আইনানুগ ব্যবস্থা নিয়ে এই কেশরী 2 সিনেমার সঙ্গে যারা যারা যুক্ত আছে, অভিনেতা থেকে শুরু করে যারা পরিচালনা কমিটির সঙ্গে রয়েছে, নির্মাতা যারা রয়েছেন, তাদেরকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং এই সিনেমা যাতে অবিলম্বে বাতিল করে দেওয়া হয় তার জন্য আমরা আবেদন করেছি এবং ডেপুটেশন দিচ্ছি। আমার নাম রিভু দাস।